ভোর থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দুর্ভোগে নগরবাসী। এই মুহূর্তে নগরীর চকবাজার এলাকায় আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো রয়েছে, চকবাজার, কাতারগঞ্জ এবং আগ্রাবাদ, সেগুলোতে পানি উঠে গেছে, অর্থাৎ হাঁটু সমান পানি, কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে। আমি এই মুহূর্তে চট্টগ্রামে যে কাতারগঞ্জ রয়েছে সেখানে যে দেখানোর চেষ্টা করি আসলে পানি ওঠার কারণে, বৃষ্টির কারণে মানুষকে কী সমস্যা পড়তে হচ্ছে। এই যে সিএনজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, গাড়ি চালাতে পারছে না, রিক্সা হলো সমস্যা হচ্ছে। এবং আমরা একটু দেখানোর চেষ্টা করি বিভিন্ন দোকানের ভেতরে যে পানি উঠে গেছে, সেই দোকানে পানি ওঠার কারণে তারা মেশিনের মাধ্যমে, অর্থাৎ মেশিন বসিয়ে সেচ দিয়ে পানিগুলো অপসারণ করার চেষ্টা করছে। অর্থাৎ বিভিন্ন দোকানপাটে পানি ওঠার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ ব্যবসায়ীদের। আমরা এই একটি দোকান আমরা দেখতে পাচ্ছি যেখানে পানি সেচ দিয়ে সে পানিগুলো বের করা হচ্ছে। এখানে বলছে গত রাত থেকে ভারী বৃষ্টিতে তার দোকানে পুরো এলাকা কোমর সমান পানিতে তলিয়ে গিয়েছে এবং পানি তলিয়ে যাওয়ার কারণে কিন্তু তাকে দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং তার যে আর্থিকভাবে অনেক ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। সেখানে কিন্তু 3 থেকে 4 জন আছে এবং পাশাপাশি শুধু একটি দোকানে, এরকম অনেকগুলো দোকানে কিন্তু পানি উঠে গেছে। তো আবহাওয়া অফিস যেটি বলছে, সকাল থেকে প্রায় সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টা 32 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং নদীতে জোয়ার রয়েছে। সাধারণত নদীতে জোয়ার এবং বৃষ্টির মাত্রা যদি বেশি হয় তাহলে চট্টগ্রামে জলাবদ্ধতা হয়ে থাকে। তবে চট্টগ্রামের বড় বড় যে সড়কগুলোতে, যেখানে বহদ্দারহাট, জিসি মোড় এবং 2 নম্বর সহ যে বড় যে সড়কগুলো রয়েছে যেখানে বড় ধরনের জলাবদ্ধতা হয়, সেখানে হয়নি। তবে নিচু এলাকাগুলোকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং আবহাওয়া অফিস বলছে বৃষ্টিপাত আরও হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের চকবাজার যে জলাবদ্ধতা হয়েছে সেটির সর্বশেষ তথ্য। টানা বৃষ্টিতে চট্টগ্রামে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম।